আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি গত কয়েকদিন আগে যে ফেসবুকে যে একটা পোস্ট লিখেছিলাম যে আমাদের এক ভাই সোহেল ভাই তার ওয়াইফের 2টা কিডনির সমস্যা। তো আমি বলেছিলাম যে আমরা সোহেল ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আপনাদেরকে একটা ভিডিও বার্তা দিব। তো আমরা আজকে আমরা বেশ কয়েকজন আসছি সোহেল ভাইয়ের কাছে, তার পরিবারে আসছি আমরা। আমাদের স্যার আছে, ওগুলো দেখলেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু সোহেল ভাইয়ের কাছ থেকে রোগী সম্পর্কে বিস্তারিত একটু জানতে চাই। আর শুরুতে আরেকটা কথা বলে রাখি, আমাদের ভাবি যিনি, উনি ক্যামেরার সামনে হতে চান না, উনি একটু পর্দা মধ্যে আছে, উনি ক্যামেরার সামনে হতে চাচ্ছেন না বিদায় আমরা তার হাজব্যান্ড আমাদের সোহেল ভাইয়ের কাছ থেকে তার সম্পর্কে কিছু শুনবো। তো সোহেল ভাই, আপনি যদি বলেন যে ভাবির এই রোগটা কতদিন যাবৎ এবং মানে সার্বিক যে বিষয়টা এখন পরিস্থিতি কেমন, সব বিষয়ে একটু যদি আমাদেরকে একটু বলেন। মনে করেন এর আগে আমি ময়মনসিংহে, জামালপুর, দেওয়ানপুর, ইসলামপুর সব জায়গায় চিকিৎসা নিয়েছি। নেওয়ার পরে এর আগে 21 সালের কথা, তখন যে লকডাউন ছিল করোনার সময়, জি এই সময় দেখাচ্ছি তখন 1.5 লাখ টাকার মতো খরচা করছে আর কি। এই সময় 21 সালে জি কোনো ফল পাইনি আর কি। তবে ইনশাল্লাহ এবার মনে করেন আবার 60-70 টাকা এবার খরচা হয়েছে। আবারই মনে করেন আজ গরুটা বেশ নেই, গরুটাও কেউ কিনতেছে না। এমনও সময় আমার গেছে, এবার গরুটাও বেচতে পারি নাই। চিকিৎসা চালাইতেছি আল্লাহ বিজ্ঞান দেওয়া এই ইয়েতে জামালপুর নগরুদ্দিন হাসপাতালে নিয়ে যান। পরে কিডনি সমস্যা ধরা পড়ছে। স্যারে শামসুল আলম টুকু স্যার উনি দেখছেন, দেওয়ার পরে উনি অ্যাপয়েন্ট করছে যে ঢাকা অথবা ময়মনসিংহে আপনি এই ডাক্তার, এই ইউরোলজি ডাক্তার দেখেন। তারপরে ভালো এখানে সিকিউরিটি হসপিটালে মনে করেন অনেকেই চিকিৎসা নিয়েছে, ভালো হয়েছে। এই হিসেবে ওনার জায়গায় নিয়ে গেছে। এই জায়গায় দেখলাম ওই জায়গায় যে ভর্তি করে রাখলে যে একটা অ্যাপয়েন্টমেন্ট, এটা আমাদের দ্বারা সম্ভব না দেওয়ার মতো। আচ্ছা ঠিক আছে, দৈনিক 2000 টাকা বেড ভাড়া দেওয়ার আমাদের সম্ভব না। আরও চিকিৎসা আছে। আমি গরিব মানুষ, নিজের জায়গা বাড়ি হইতে মতো নেই, জায়গায় থাকি। আচ্ছা, এখন ভাবির বর্তমান অবস্থা কি? হাঁটা চলা বা উনি কিছু করতে পারে না, যা রান্না বান্না যা কিছু সবকিছু আমি নিজেই করতেছি। আমি নিজেই করি? উনি কিছু করতে পারেন না, উনি খালি কিছুজন বিজনেস শুয়ে আছে। খাওয়া দাওয়া করতে পারে? খাওয়া দাওয়া শুধু ফল খায়, আপেল মালটা এগুলি, আর কিছু না। প্রসাব ঘন ঘন হয়, ভাত খায় না। প্রসাবের সমস্যা ওটা উন্নয়ন কেতারা লাগাই কিছু দরকার নেই, চলতেছে ওটা। তাহলে আপনি সন্তান 2 জন? জি, একটা ছেলে আর একটা মেয়ে আছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো না? আচ্ছা, তো ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন সেদিনকের পোস্টের মাধ্যমে আমাদের এক দানশীল ভাই, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি আমাদের এই সোহেল ভাইয়ের পরিবারের জন্য কিছু অর্থনৈতিকভাবে তিনি কিছু টাকা দান করেছেন। 2 জন ব্যক্তি আমার কাছে দান করেছেন। তো আমি আজকে প্রাথমিকভাবে তাদের সেই দানকৃত টাকাটা আমি সোহেল ভাইয়ের হাতে সরাসরি তুলে দিব। এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদেরকে বেশি বেশি অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, যাতে সারা দেশের সকলের কাছে এটা পৌঁছে যায়। বিশেষ করে আমাদের ইসলামপুরের গর্ব, যিনি মানবতার ফেরওয়ালা নামে যিনি পরিচিত, আমাদের ব্রেন মেসেজ 001 এবং জুয়েল ভাই, তাকে অনুরোধ করব আপনার কাছে যদি ভিডিওটা যায় কোনোভাবে, বা আমার যারা ফ্রেন্ড আছেন আপনারা শেয়ার করবেন, যাতে জুয়েল ভাইয়ের নিকট ভিডিওটা পৌঁছে। এবং জুয়েল ভাইকে অনুরোধ করবো আপনি একটু আমাদের প্রত্যন্ত অঞ্চলে বেলগাছা ইউনিয়ন মাছপাড়া ধনতলা মধ্যপাড়া এই ভাইয়ের বাড়ি, আপনারা তার কথাই শুনেছেন। তার জায়গা জমি মানে বাড়ি ভিড়েটুকুও নাই, মানুষের জায়গাতে আছে। তো এখানে আসবেন একটু, জুয়েল ভাই আপনি সোহেল ভাইয়ের প্রতি একটু সদয় দৃষ্টি রাখবেন। তো আমাদের কাছে আসা এই পর্যন্ত কালেকশন হওয়া 5500 টাকা আমাদের কাছে এসেছে। আমি এটা জুয়েল ভাইয়ের কাছে হস্তান্তর করছি। সোহেল ভাইয়ের কাছে এটা হস্তান্তর করছি। এই পুরো টাকাটাই বিকাশের মাধ্যমে আমাদের কাছে এসেছে। 500, 1, 2, 3, 4, 5। আপনি প্রাথমিকভাবে শুরু করেন, আমরা আশা করবো ইনশাল্লাহ বাংলাদেশে অনেক দানবীর ভাই আছে। আমার ভিডিও যদি কারো কাছে যায়, সামনে ঈদের মার্কেট থেকে যদি আমরা সবাই অন্তত 500 টাকা যদি একটু সেভ করি একটা মানুষকে বাঁচানোর জন্য, তাহলে অনেক টাকা হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ জুয়েল ভাইয়ের
সোহেল ভাইয়ের যে স্ত্রী আমাদের মধ্যে আবার আসবেন। এবং তোমার নাম কি বললা? আলিফের মা, তার পূর্ণ মায়ের স্বাদ যাতে সে পায়, এই জন্য আপনারা অন্তত এই বাচ্চা আর একটা মেয়ে আছে, মেয়েটাকে সামনে আনছি না, তো তারা যাতে তাদের মাকে আবার ফেরত পায়, তাদের মায়ের পূর্ণ ভালোবাসা যাতে তারা অর্জন করতে পারে। তো এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের যারা ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সোহেল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।